উৎসবের সূচনা হয় খুঁটি পুজো দিয়ে। এই দিন হেদুয়া পার্কে আজাদ হিন্দ বাগের খুঁটি পুজো সারলেন পুজোর কর্ণধার শ্যামল দাস মহাশয়। তবে এবার আজাদ হিন্দ বাগের থিম পুজো হবে। বিশেষ চমক অপেক্ষা করছে সর্বসাধারণের জন্য। এই পুজোতে নবম কন্যার মাতৃরূপে পূজিত হয়। তবে হেদুয়া পার্কে এবার মেলার আয়োজন করেছে উদ্যোক্তারা। এই দিন মানিকতলা বিধানসভার নবনির্বাচিত বিধায়িকা সুপ্তি পাণ্ডে নিজে পুজোতে উপস্থিত ছিলেন এবং ধন্যবাদ জানান উদ্যোক্তাদের। এর পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়া পাণ্ডে, 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুব্রত ব্যানার্জি, 16 নম্বর ওয়ার্ডের পৌরপিতা খোকন দাস, জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং। এই পুজো এবার 60তম বর্ষে পদার্পণ করল। এটা বাড়ির পুজো, ওদিকে শ্বশুর বাড়ি, এদিকে বাড়ি পুজো করছি। প্রত্যেক বাড়ি করি, বিধায়িকা থাকে না থাকে কেউ থাকে, প্রত্যেকবার করি। অত্যন্ত বুনিয়াদি ধাঁচা, পুরোনো সাবেকি ধাঁচে, তাই জন্য কোনো টিমের পড়া করেন না। আমাদের জগদ্ধাত্রীর মতো প্রচুর মানুষ আসে, সমাজসেবা করে কুমারী পুজো হয়, কিছু সর্বাঙ্গীন কোনোদিন অভিভাবকহীন ছিল না। দাদা যাবার পর হ্যাঁ একটা ছন্দপতন হয়েছিল বিরাট। সেই জায়গা তো আমরা ধরে রেখেছিলাম শ্রেয়া এবং আমরা হয়ে গেছিলাম। ওদের ভাগ আমরা পূরণ করবার যথাযথ চেষ্টা করছি। এমনি কি ভাবছি ওই জয়টা সব ছাপিয়ে গিয়ে ভালোবাসা প্লাস আমাদের এই কদিনের পরিষেবা। দেখতে দেখতে 60 বছর পদার্পণ করলাম, কিন্তু এবারে চমক আছে আজাদিনবাগ হেদুয়া পার্কের দুর্গাপুজোয়। চমকটা চাপা থাক, চমকটা চাপা রইল। কেন আপনারা জানেন, A to Z উত্তর কলকাতার এ মাথা থেকে ও মাথা, কলকাতার এ মাথা থেকে ও মাথা, পশ্চিমবঙ্গের এ মাথা থেকে ও মাথা, সবাই থিম নিয়ে ছুটছে। এবছরে আজাদিনবাগও একটা থিমের মধ্যে পা রেখেছে। সেইটার জন্যই আজ চমকটা চাপা রইল আমাদের। 8 বছরে নতুনত্ব আপনারা দেখতে পাবেন। এক হচ্ছে মণ্ডপ, দ্বিতীয় হচ্ছে উত্তর কলকাতার বুকে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, তৃতীয় হচ্ছে মেলা। মেলা কেন্দ্রিক পুজো উত্তর কলকাতায় কোথায় হয় না, শুধু হেদুয়া পার্ক, হেদুয়া পার্ক, হেদুয়া পার্ক ছাড়া মেলা কেন্দ্রিক পুজো হয় না। বাচ্চাদের একটা আনন্দের জায়গা, প্রেমিক প্রেমিকাদের একটা আনন্দের জায়গায়, বয়স্ক মানুষদের একটা বসার জায়গা, একটু ফুচকা খাওয়া, একটু ঘুগনি খাওয়া, একটু চাট খাওয়া, এই নিয়ে আজাদিনবাগ হেদুয়া পার্কের পুজো। তার মধ্যে একটা বিরাট চমক, অষ্টমীর দিন স্বামী বিবেকানন্দের পদদলিত হেদুয়া পার্ক। সেই হেদুয়া পার্কে স্বামীজি 1901 সালে যে নবম দুর্গা মাতার কুমারী পুজো করে গেছেন, সেই পুজোর ধারাকে আমরা বহন করে চলেছি। এবছরেও আমাদের হেদুয়া পার্কে নবম কুমারী মাতার পুজো হবে। এইটা আমাদের সবচেয়ে বড় আকর্ষণ, যে দূর দূরান্ত থেকে কুমারীরা আমাদের এখানে দুর্গাপুজোয় তারা পার্টিসিপেট করে, তাদেরকে পুজো করা হয় কোথায় বর্ধমান, কোথায় হুগলি, কোথায় বেলুর, সব জায়গা থেকে আমরা মেয়েদেরকে নিই। এখানকার মায়েদের, কুমারী মায়েদের পুজো করি, একটা বিরাট ব্যাপার। এটা আমরা বহন করে চলেছি স্বামী বিবেকানন্দের পদদলিত হেদুয়া পার্কে, তার রূপকে, তার চিন্তাভাবনাকে মানুষের কাছে তুলে ধরার একটা আপ্রাণ চেষ্টা।